যে কোনো প্রকারই হোক, কোনো প্রয়োজনে বা নিমিত্ততে মানুষের হৃদয়ে ভগবানের দিব্য করুণা এবং ভক্তির সঞ্চার হয়ে যাক, যাতে মানুষ নিজের বাস্তবিক স্বরূপকে চিনতে পারে, জানতে পারে। মানুষের যা স্বরূপ তা তো হলো সত্য, এবং সবচেয়ে বড় সার্থকতা হলো প্রেমময় হয়ে যাওয়া। এই হলো জীবনের নৈসর্গিক স্বভাব। যেমন সোনা, মাটি লাগানো বা টেরাবেকা বা ছোট ছোট টুকরো যাই হোক, স্বর্ণ তো স্বর্ণই। তারপর স্বর্ণকার আগুনে গলিয়ে একটা চেন বানিয়ে নেয়, তারপর তা বিভিন্ন গয়নার রূপ দেয়। সেই রকম মানুষের ভেতরে যে নৈসর্গিক সত্য আছে তা কেবল সত্যতেই আছে। সেই অনন্ত সত্তাকে কাজে লাগিয়ে জীবনের সন্তত্বের উদয় হোক, যাতে ভগবানের সেই প্রেমময় স্পর্শ মানুষ তৃপ্ত হয়ে যেতে পারে। যে জীবনে সত্য থেকে নিচে নেমে গেছে তার মধ্যে কোনো করুণাও আসবে না, দয়াও আসবে না। মিথ্যে নিয়েই তো আমরা সবাই আছি, আর সত্যকে মানতেই চাই না। কেউ বলে আমায় বৃদ্ধাশ্রম বানাতে হবে, গোশালা বানাতে হবে, স্কুল বানাতে হবে। কিন্তু যদি তোমার কাছে কোনো জমি না থাকে, পয়সাও না থাকে, সেরকম কোনো মিত্রও যদি না থাকে, তো লোকে বলবে পয়সাও নেই, তাহলে কি করে তুমি কি পারবে? তো তুমি দিনের বেলায় স্বপ্ন দেখছো। সেই রকম আমরা রূপবান হই, বলবান হই, বিদ্বান হই, ধনবান হই, এরকম সবাই ভাবে। কিন্তু ভাগবত বলছে আগে তুমি একজন সুন্দর মানুষ হও। যে ঠিক নয় সে ধনবান হলে লোকের উপকার হবে কি? পালোয়ান হয়ে বা বলবান হয়েই বা কি করবে? যদি তুমি সৎ সভ্য না হও, তাহলে তো তুমি পরকে পীড়নই করবে। আগে যোগ্য মানুষ হওয়া খুব দরকার। এরই জন্য বিবেকের খুব প্রয়োজন। আর বিবেক জাগৃত হয় একমাত্র এই সৎসঙ্গ থেকে। তাই স্বর্গে 5 স্টার 7 স্টারের সব সুখই পাওয়া যায়, তার থেকেও বেশি। কিন্তু মজা একটাই যে স্বর্গে সৎসঙ্গ নেই, তাই স্বর্গের রাজার ইন্দ্র মতিভ্রষ্ট হয়। তাই যখন গুরু কামনা তোমার হৃদয়ে জাগবে এবং সেই ভক্তিতে সৎসঙ্গ করবে, তখন তোমার ভেতরে যে পাত্রতা রয়েছে তা শুদ্ধ হতে থাকবে এবং ভগবদ রস তার মধ্যে প্রবেশ করতে থাকবে। সৎসঙ্গ হলো সেই পরম পরিবেশ, সেই পরম বাতাবরণ। সৎসঙ্গে স্থিতি আসবে এই শ্রীমদ্ ভাগবত কথা থেকে।